আজকে আপনাদেরকে সন্তানের বদনজর থেকে বাঁচার একটি আমল বলে দিব। আমাদের মা বোনেরা, আমাদের সমাজের মধ্যে এমন কিছু ভ্রান্ত আকীদা রয়েছে, আমাদের সন্তানদের কপালের মধ্যে কালো একটি টিপ দিয়ে দেয়, অথবা কাজল দিয়ে কপালের মধ্যে একটি ফোঁটা দিয়ে দেয়, কালি দিয়ে কপালে একটি ফোঁটা দিয়ে দেয়। ভুলেও আপনারা এই কাজ করবেন না। আপনার সন্তানের কপালে যে আপনি কালো একটি টিপ দিয়ে দিয়েছেন, অথবা কপালে কালি দিয়ে একটি গোল বৃত্ত আঁকিয়ে দিয়েছেন, এই গোল বৃত্তের কোনো ক্ষমতা নাই। আপনি শিরিক করবেন, গুনাহ হবে, আপনার সন্তানের বদনজর কাটবে না, আপনার সন্তান আরো বিপদে পড়বে। আপনি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পড়ে যদি আপনি আপনার সন্তানকে ফু দেন, কোন ধরনের বদনজর আপনার সন্তানের শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা মা বোনের জন্য, প্রত্যেকটা প্রত্যেকটা মা বাবার জন্য আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কথা, এক একটা কথা মতিতুল্য। কারণ হলো, আপনি আপনার সন্তানের কপালে আপনি যখন একটি কালো ফোঁটা দিয়ে দিচ্ছেন, কালো ফোঁটাটা দেওয়ার পর আপনি ভরসা করে ফেলছেন এই কালো ফোঁটাটা দেওয়ার কারণে আপনার সন্তান সুরক্ষিত থাকবে। মোটেও এই কথা আপনি চিন্তায় আনবেন না, কারণ এটা আপনার দ্বারা শিরিক হয়ে যাবে। আর শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শত শত আয়াত লিখে দিয়েছেন, বলে দিয়েছেন, এক এক আয়াতের এক এক রকম ফজিলত রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেও কখনো কপালে টিপ দিবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু শুনেন, শুনলে আপনারা বুঝতে পারবেন। কখনো শিরিক করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনোই মাফ করেন না। কপালের টিপের উপর ভরসা করলে শিরিক হয়ে যাবে, গুনাহ হবে। আপনি বদনজর থেকে বাঁচার জন্য কপালে আপনার সন্তানের টিপ দিচ্ছেন, আপনি টিপ দিয়ে আপনি সুরক্ষিত হচ্ছেন না, বরং আপনি কঠিন গুনাহগার হয়ে যাচ্ছেন। এজন্য দেখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, কিভাবে আপনারা চিকিৎসা পাবেন বদনজর থেকে বাঁচার জন্য। যে চিকিৎসা আজকে বলে দিব, 100% উপকৃত একটি আয়াত। এই আয়াতটি পাঠ করলে কোনো জিন আপনার সন্তানকে বদনজর দিতে পারবে না, কোনো জিনের দৃষ্টি আপনার সন্তানের উপর পড়বে না। যখন কোনো সন্তান, নবজাত সন্তান, একটু ফুটফুটে সন্তান দেখা যায়, ছোট দেখা যায়, ছোট সময় সন্তানগুলো সুন্দর দেখা যায়, ওই সন্তানের উপরে জিনের প্রভাব পড়ে, জিনের আসর ওই সন্তানের উপরে পড়ে। এবং মানুষ যখন দেখে বলে, এই সুন্দর, এই সন্তানটা তো খুবই সুন্দর, ছেলেটা তো খুবই কিউট, এরকম ভাবে যখন বলে, যার দৃষ্টি খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাকুন, দৃষ্টি, মানুষের দৃষ্টি খারাপ। কারণ হলো, চোখের যে দৃষ্টি রয়েছে, কিছু কিছু মানুষের চোখের দৃষ্টিটাও খারাপ। এজন্য আমাদের খুব সতর্কতার সাথে আমাদের এই আমলগুলো করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার সন্তানের কপালের মধ্যে কালো টিপ দিলে কোনো কাম হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি পুরা বিশ্ববাসীর জন্য, মুমিনদের জন্য রহমত। বিশ্বের মধ্যে যত মুমিন বান্দা রয়েছে সকলের জন্য রহমত এবং সকলের জন্য শিফা। এই পবিত্র কুরআনুল কারীম থেকে সকল মুমিন চিকিৎসা পাবে, সকল মানুষ বদনজর থেকে বাঁচতে পারবে, সকল মানুষ সকল প্রকারের অসুখ ব্যাধি থেকে মুক্তি পাবে। সে যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, প্যারালাইসিস রোগী হোক না কেন, অথবা ক্যান্সারের রোগে আক্রান্ত হোক না কেন, অথবা যত বড় বড় রোগ হোক না কেন, কুষ্ঠ রোগ, এরপর আরো কিছু কিছু মারাত্মক কয়েকটি রোগ রয়েছে, বড় বড় রোগ, যত রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়েছেন, সকল রোগের চিকিৎসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা কোরআন থেকে চিকিৎসা নিব। এর জন্য প্রথম শর্ত হলো, আপনাকে ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল
সকল রোগ ব্যাধি দূর করতে পারেন। এই বিশ্বাসটা আপনার অন্তরের মধ্যে আগে আনতে হবে। এরপর আপনি আপনাকে যে আমলটির কথা বলে দেব, এই আমলটি ইকিনের সাথে করতে হবে। এই আমলটি করে যখন আপনার সন্তানের শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন, অথবা আপনি সন্তান যদি নাও থাকে, আপনি যে কোনো মানুষের গায়ে যদি এই সূরার আয়াতটি পড়ে যদি আপনি ফু দিয়ে দিতে পারেন, শুধু বদনজর শুধু ছোট মানুষের লাগে না, বরঞ্চ বড় বড় মানুষেরও বদনজর লাগে। এই জন্য মানুষের বদনজর থেকে বাঁচার জন্য যে কোনো যার আপনার সন্দেহ হয় যে আপনার বদনজর লেগেছে, আপনি সঙ্গে সঙ্গে এই আয়াতটি পাঠ করে আপনি ওই ব্যক্তিকে ফু দিয়ে দিবেন, অথবা আপনি নিজের শরীরে নিজেই ফু দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার বদনজর কেটে যাবে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, আল্লাহ পাক সুস্থ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনারা আমলটি শিখে যাবেন। বদনজর থেকে যদি আপনি বাঁচতে চান, আপনার সন্তানকে বাঁচাতে চান, আপনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যারাই বদনজর রোগে আক্রান্ত রয়েছে, সবাইকে যারা বাঁচাতে চান, আমলটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে আমলটি শিখে আমল করবেন, ইনশাআল্লাহ 100% কাজ করবে। কারণ পবিত্র কোরআনুল কারীমের আয়াতের চিকিৎসা কখনোই মিথ্যা হতে পারে না। এজন্য আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতটি আপনাদেরকে শিখিয়ে দিব, যে আয়াতটি নিয়ে এসেছি, এটা হলো সূরা কলাম, আয়াত নাম্বার 51 থেকে 52। 51 থেকে 52 নাম্বার আয়াতটি আপনাদেরকে মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না থাকে আপনারা দেখে দেখেও পাঠ করতে পারেন। দেখে দেখে পাঠ করে আপনি যাকে সন্দেহ করেন, অথবা আপনার নিজেও যদি বদনজর লেগে থাকে, আপনার শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন। এইভাবে ফু দিতে পারেন। আপনার শরীর হাতের মধ্যে আয়াতটি পাঠ করে ফু দেওয়ার পর আপনার সমস্ত শরীর মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত আপনি মেসেজ করে দিবেন। আপনার শরীরের মধ্যে বদনজর লেগে থাকলে সঙ্গে সঙ্গে বদনজর চলে যাবে। তো চলুন প্রিয় মহিলা মা ও বোনেরা, প্রিয় ভাইরা আমার, চলুন আর কথা দীর্ঘায়িত করব না। আমার আল্লাহ পাক যে চিকিৎসার কথা, বদনজরের যে চিকিৎসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, এই আয়াতটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয়াকা, ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লেখা আছে, বাংলা উচ্চারণ সহি শুদ্ধভাবে দেওয়া আছে, আরবির বাংলা উচ্চারণ। আপনারা যদি আরবি দেখে দেখে পড়তে চান, তাহলে পবিত্র কোরআনুল কারীমের সূরা কলাম বের করবেন। কলাম বের করার পর এরপরে 51 থেকে 52 নাম্বার আয়াতটি আপনারা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, মিলিয়ে নিবেন। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا যিকরুল লিল আলামিন। কত চমৎকার একটি আয়াত। এই আয়াতটা পাঠ করে যখন আপনি আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি অথবা আপনার প্রতিবেশী ভাই বোন যারাই রয়েছে বদনজর রোগে আক্রান্ত, আপনি সুন্দর করে এই আয়াতটি পাঠ করে তিলাওয়াত করে আপনি ওই রোগী ব্যক্তিকে ফু দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে মেহেরবানিতে ওই ব্যক্তির বদনজর চলে যাবে। বলেও আপনারা এই ভুল করবেন না। আপনাদের সন্তানের কপালের মধ্যে ভুলেও আপনারা ওই কালো টিপ দিবেন না। কালো টিপ দিলে, কালো টিপের উপরে যখন আপনি ভরসা করবেন, এই কালো টিপ আমার সন্তানকে বদনজর থেকে রক্ষা করবে, এই কথা বলার সাথে সাথেই আপনার ঈমান চলে যাবে। কারণ হলো টিপের কোনো ক্ষমতা নাই, কালো ফোটার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা
হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। আয়াত পড়ে ফু দিবেন, সঙ্গে সঙ্গে বদ নজর কেটে যাবে। আয়াত আমি 2 বার বলে দিব, সহি শুদ্ধভাবে মনোযোগ সহকারে শুনতে থাকুন। যারা পারেন আমার সাথে পাঠ করতে থাকুন। আল্লাহ পাক প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনা বিআবসারিহিম لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين। সকল সমস্যার সমাধান করে দিবেন আমার আল্লাহ। আরেকবার বলে দিচ্ছি, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এবার আমি নিয়মটা বলে দিচ্ছি কিভাবে আপনারা এই আয়াতটি পড়ে কি করবেন। নিম্নোক্ত আয়াতটি, যে আয়াতটি আপনাদেরকে বলে দিচ্ছি, এই আয়াতটি আপনারা পাঠ করে আপনার সন্তান অথবা আপনি যাকে খুশি তাকে আপনি এই বদনজরকৃত মানুষকে আপনি ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ সে পরিত্রাণ পেয়ে যাবে। অথবা আরেকটি নিয়ম রয়েছে, এই নিয়মটা খুবই উপকারী। এই নিয়মটা অবলম্বন করলে সঙ্গে সঙ্গে ওই লোকের বদনজর চলে যাবে। সেটা হলো, আপনি এই আয়াতটি পড়ে এই আয়াতটি লিখবেন। প্রথমে আয়াতটি সুন্দর করে লিখবেন। লিখার পর এই আয়াতটি লেখার পর ওই কাগজটি আপনি একটি গ্লাসের মধ্যে ডুবিয়ে ওই গ্লাসের পানি আপনি পান করবেন। যাকে বদনজর লেগেছে, যার বদনজর লেগেছে ওই ব্যক্তিকে পান করিয়ে দিবেন, আপনার ছেলে মেয়েকে পান করিয়ে দিবেন। তাহলে আপনার সন্তান থাকবে সুরক্ষিত বদনজর থেকে। বদনজরের প্রভাব তার কোনোভাবেই কাজে আসবে না। এই আমলটি খুবই উপকৃত এবং খুবই পরীক্ষিত। এই আমল করে অনেক অনেক মানুষ ফলাফল পায় এবং আমরা এই আমলটি করে থাকি। আমরা নিজেরাও এই আমল করি। আমাদের সন্তানের, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে অবশ্যই রয়েছে। আপনি এই আমলটি করবেন, আমরাও এই আমলটি করে থাকি। এই আয়াতটি পাঠ করে আপনার সন্তানের শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন অথবা কাগজের মধ্যে লিখে আপনি পানির মধ্যে ডুবিয়ে ওই পানি খাওয়িয়ে দিবেন। অথবা আরেকটি নিয়ম রয়েছে, এই আয়াতটি পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। একবার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন, আরেকবার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন, আরেকবার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। 3 বার পানির মধ্যে ফু দেওয়ার পর আপনি এই পানি পান করবেন। ইনশাআল্লাহ আপনার ছোট ছোট সোনামণি ছেলে মেয়েদের বদনজর কেটে যাবে। ভুলেও আপনারা ওই শিরিকের কাজের কাছে যাইবেন না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়ের আমার, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বদনজর থেকে বাঁচার সুন্দর, চমৎকার, পবিত্র কুরআনুল কারীমের পরীক্ষিত একটি আমল শিখতে পেরেছেন। যারা আমলটি করবেন অবশ্যই উপকার পাবেন। আপনারা কমেন্টে জানাতে পারেন যারা উপকার পেয়েছেন। ইনশাআল্লাহ 100% কাজ হবে। এটা কুরআনুল কারীমের আয়াতের একটি চিকিৎসা বদনজর থেকে বাঁচার। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এই প্রার্থনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।